আসসালামু আলাইকুম বন্ধুরা। আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার বাংলাদেশের রাজনীতি নিয়ে আমার মতামতটি আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান সময়ের যে আলোচিত বা ভাইরাল ঘটনা নিয়ে আজকের যে ঘটনাটি সেটা হচ্ছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি আসলে এটা বলতে চাই না এটা শেখ হাসিনার ঘর, এটা বঙ্গবন্ধুর ঘর, অথবা এটা যদি আজকে তারেক রহমান বা খালেদা জিয়ার বাসভবন হতো তাহলেও আমি একই কথা বলতাম। এটা ৩২ নম্বর একটা বাড়ি। এটা স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে যে স্বাধীনতার যে বীজটা বাংলাদেশে বপন করা হয় এটা এখান থেকেই কিন্তু শুরু হয়েছে। অনেক কিছু এই বাড়ি থেকে আমাদের স্বাধীনতার সাথে আমাদের যে রক্ত ঝরানোর যে ইতিহাস এই বাড়ি থেকে অনেক কিছু রচিত হয়েছে, শুরু হয়েছে। আজকের যে ছাত্র আন্দোলন, যেটা রাজপথে যারা এসেছেন, আপনাদের যাদের মাধ্যম থেকে রক্ত আপনাদের শরীরে প্রবাহিত, আবার ওনাদের কাছে যে রক্ত এসেছে এগুলোর অনেকাংশেই এই বাড়ি থেকেই এসেছে। আমি আজকে খুবই মর্মাহত আজকের প্রজন্মের কাছে কিছু অশিক্ষিত কুলাঙ্গার যারা এই পিনাকি কথা শুনে, রাষ্ট্রদ্রোহী একজন পিনাকি যিনি দেশের সম্পদ ধ্বংসের নির্দেশ দেন, দেশের সম্পদ ধ্বংস করার জন্য আবারও বলছি নির্দেশ দেন, তিনি একজন রাষ্ট্রদ্রোহী। এগুলো আমাদের দেশের সম্পদ, এগুলো ভাঙলে আমাদেরই সম্পদ নষ্ট হয়, এগুলো পোড়ালে আমাদেরই সম্পদ নষ্ট হয়। এই পিনাকি ভট্টাচার্যই নির্দেশ দিয়েছেন অনলাইনে তার কিছু অশিক্ষিত বস্তির ছেলে মেয়ে, যেটা বলবো কুলাঙ্গার, যাদের আসলে জন্ম পরিচয়ে সমস্যা আছে, এরা অনলাইনে অফলাইনে এই পিনাকির মতো রাষ্ট্রদ্রোহীদের পুজো করে। আবারও বলছি, এই রাষ্ট্রদ্রোহীদেরকে পূজা করতে গিয়ে এরা ঠিক স্বৈরাচারীদের মতোই আজকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি পুড়িয়ে দেয়। খুবই দুঃখজনক। এটা শুধুমাত্র আবারও বলছি শেখ হাসিনা নয় বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়, আমাদের স্বাধীনতা, আমাদের ভেতরের যে রক্তের স্পৃহা, যে রক্তের স্পন্দন, এগুলোর প্রতীক এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। এটা আবার হবে। আপনারা যদি ইতিহাসের দিকে তাকান, ধর্মীয় দিক থেকে হোক, দেশের সাহিত্য সংস্কৃতি কাল এগুলোর দিক থেকে হলেও পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, যত ভাঙবেন তত মানুষের হৃদয়ে আরো বেশি গাঁথবে। এতদিন গণ অভ্যুত্থানে আপনারা হাসিনাকে দেশ থেকে বের করেছেন, ক্ষমতা নিয়েছেন, মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত হাসি আপনাদের উপর সমর্থন ছিল, এগুলো আর থাকবে না। কালকের সমর্থন আপনাদের কিভাবে থাকে আপনারা দেখবেন। আমি শুরু করলাম আপনাদের প্রতিহত করার। আবারও বলছি, অনলাইনে অফলাইনে যেখানেই পাবো আমি আপনাদেরকে প্রতিহত করব। এইভাবে আমার দেশের সম্পদ আমি নষ্ট হতে দিতে পারি না। আপনারা যারা দেশদ্রোহী, আমার দেশের সম্পদ নষ্ট করবেন, সম্পদ আগুনে পোড়াবেন। আগুনে তো পুড়িয়েছেন আপনারা মেট্রো রেল। আপনারা যদি পারতেন পদ্মা সেতু ভেঙে ফেলতেন, আপনারা যদি পারতেন এই বাংলাদেশ থেকেই পুড়িয়ে দিতেন, কারণ আপনারা কখনো তো এই বাংলাদেশ চান নাই। তাই এই বাংলাদেশের ইতিহাসটাকে আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই টার্ন অফ, সুইচ অফ করতে চেয়েছেন। আপনারা তো বলেছেন নতুন স্বাধীনতা, বলেছেন না? বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের যে সত্যিকারের ইতিহাস, এই রক্ত, এত মানুষের রক্ত, মা বোনদের ইজ্জত, কারণ এগুলো নিয়ে তো আপনারা খেলেছেন, তাই এগুলো আপনারা মনে রাখতে চান না। আপনারা জানো না এদেশের মানুষ এগুলো মনে রাখে, এগুলো এই ইতিহাসগুলো মানুষ জানুক, এগুলো আপনাদের জন্য লজ্জার। আজকের বাংলাদেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্বে যারা আসতে চাচ্ছেন, যাদের স্বাধীনতার পর থেকে এদেশের মানুষ ঘৃণা করত, আপনাদেরকে জুতা দিয়ে পেটাতো, এই আপনারাই আজকে ইসলামের নাম দিয়ে ধর্মীয় লেবাস পরে আজকে বাংলাদেশ দখলের চিন্তা করতেছেন। বাংলাদেশকে ধর্মীয় শাসন কায়েমের নামে আপনারা বাংলাদেশ দখলের চিন্তা করতেছেন।
দুঃখজনক, আবারও বলছি দুঃখজনক। আপনাদেরকে পাকিস্তান থেকে ডেকে এনেছে এই দেশের মানুষ, সুযোগ দিয়েছে, তাই বলে ভুলে যাবেন না আপনাদেরকে আবার ছেড়ে দিবে। সময় আসতেছে, এই যে দেখুন, সময় আসুক, আপনাদেরকে পই পই করে বুঝিয়ে দেওয়া হবে এদেশের মানুষ রাজাকারদের কখনো ক্ষমা করেনি মন থেকে। আপনাদেরকে সাধারণ ক্ষমা করা হয়েছে, কিন্তু মন থেকে ক্ষমা করা হয়নি। আপনাদেরকে আবার এই বিচারের কাঠগড়ায় আবারও দাঁড় করা হবে। যারা রাষ্ট্রদ্রোহী, আপনাদেরকে আমি বলছি, আপনারা রাষ্ট্রদ্রোহী, আপনাদের বিচার করা হবে।